কড়াইয়ে টকবক করে ফুটছে তেল, তার ওপর পাক খেতে খেতে পড়ছে জিলাপি। সোনালী রং ধারণ করলেই চারপাশে ছড়িয়ে পড়ছে মৌ মৌ ঘ্রাণ। পথচারীদের পা থেমে যাচ্ছে, চোখ আটকে যাচ্ছে কড়াইয়ের দিকেই। মাসকালাই রুটি জিলাপি বানানো হয়, তাই আমি কিনতে আসলাম আর কি। জিলাপি তৈরির কারিগর রনি হোসেনের হাতের জাদুতেই তৈরি হচ্ছে এই মুচমুচে সুস্বাদু জিলাপি। দোকানের সামনে দাঁড়ানো ক্রেতারা বলছেন, একবার যে খেয়েছে সে আবার না এসে পারে না। জি, আমি অনেক কিনেছি এখানে, ওনাদেরকে আমি আগে থেকে চিনি, আমি আরও বেশ কয়েকবার কিনেছি। তাই আজকে রোজার মাস, মা বাবার নিয়ে দিব। আমি খেয়েছি, অনেক ভালো, তাই আম্মু আব্বুর জন্য নিয়ে যাব, তাই আসলাম আর কি। 15 বছরের অভিজ্ঞ কারিগর রনি হোসেন জানালেন, মাসকালাই ডালের আটা দিয়েই এই জিলাপির মূল প্রস্তুতি। এর সঙ্গে থাকে তেল, চিনি, অল্প বেসন, অল্প গমের আটা আর কালো জিরা। এই সব উপকরণের সঠিক মিশ্রণেই আসে আলাদা সেই স্বাদ। এটা 15 বছর না, খাইতে সুস্বাদু হয় এবং ভালো হয়, মাংসের চাহিদা বেশি, এই জন্য মাসকালাই আটা দেওয়া জিলিপি হয় না। তারা আলহামদুলিল্লাহ ভালোই বলে, ভালোই হয় আল্লাহর রহমতে। মাসকালাইয়ের আটা ব্যবহার করায় জিলাপিটা হয় হালকা আর বেশি মুচমুচে। দোকানের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সেখানকার পরিচিত মাসকালাই আটা দিয়েই শুরু করেন ভিন্নধর্মী এই জিলাপির যাত্রা। ময়দা নেবেন, তারপরে চালের গুঁড়া নেবেন, এই তিনটা সমন্বয় করে আপনি কালাই আটার জিলাপি বানাতে পারবেন। এবং এই জিলাপিটা এত মচমচে এবং সুস্বাদু হয়, যেটা আপনারা একবার না খেলে এটার স্বাদটা অনুভব করতে পারবেন না। আর এটার টেস্টটা এতই মজার এবং ভালো, যেটা খাইলে বারবার খেতে মন চাইবে। প্রায় 7 বছর ধরে ঢাকার মোহাম্মদপুরে বানাচ্ছেন এই বিশেষ জিলাপি। ন্যায্য দামে ভালো জিনিস দেয়াটাই আমার লক্ষ্য, এভাবেই বললেন আবুল কালাম আজাদ। জিলাপিটা মাসকালাইয়ের সঙ্গে থাকে হলো চালের গুঁড়ি এবং আপনার ময়দা, তিনটা সংমিশ্রণ তৈরি করে তারপর তখন মাসকালাই জিলাপিটা তৈরি হয়। আমার কারিগর যিনি আছেন রনি, ইনি খুব ভালো তৈরি করেন। 250 টাকা কেজি দরে বিক্রি হওয়া এই জিলাপি প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। ঢাকার নানা প্রান্ত থেকে ছুটে আসছেন জিলাপি প্রেমীরা শুধু এই স্বাদের টানে। এখানে তো আমরা রেগুলার আসি, তো এটা সবচেয়ে ইউনিক। আমার ছেলে, আমার ওয়াইফ, সবাই আমরা এখান থেকেই এই জিলাপিটা কিনি। আর কোনোখান থেকে আপাতত জিলাপি বন্ধ, শুধু এখান থেকেই কিনি। দেখেন, ভালো জিনিস দিতে হলে আপনাকে একটু দাম খরচ করতেই হবে। মানে একটা কথা হচ্ছে, গুড থিং নেভার কামস চিপ। আপনি সস্তায় কোনোদিন ভালো জিনিস পাবেন না। যে জিলাপির ঘ্রাণে পথ থেমে যায়, যে স্বাদে বারবার ফিরে আসতে ইচ্ছে করে, এটা শুধু জিলাপি নয়, এটা এক অন্যরকম অভিজ্ঞতা। এটা মাসকালাই ডালের এক ভিন্ন স্বাদের গল্প। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।